হযরত নূহ আলাইহিস সালাম তার জামানায় বন্যা হয়েছিল, 40 দিনের বিরাট প্লাবন। হযরত নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিতেছিলেন, দাওয়াত দিয়ে দিয়ে দিতে দিতে শেষ পর্যন্ত তিনি মুসলমান বানাতে সক্ষম হলেন 80 জন, অত 82 জন। তার উম্মতরা দিন গ্রহণ করছে না, ইসলামকে স্বীকার করছে না, ঈমান গ্রহণ করছে না। আল্লাহ তাআলা গুসা হয়ে, নারাজ হয়ে হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ, প্লাবন আসবে, তোমার উম্মত তোমাকে গ্রহণ করছে না, আমি আল্লাহকে গ্রহণ করছে না, আমি তোমার উম্মতকে ধ্বংস করে দিব, যারা ঈমান এসে তারা বাদে সবাই ধ্বংস হয়ে যাবে। তাহলে তুমি একটা নৌকা বানাও, একটা কিস্তি বানাও। নৌকা বানানো হলো। হযরত নূহ আলাইহিস সালাম সেই নৌকায় সমস্ত প্রাণীগুলো জোড়াজোড়িতে উঠায় নিলেন। তারপরে যারা ঈমানের তাদেরকে উঠায় নিলেন। উঠানোর পর হযরত নূহ আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে আমার সন্তান কেনান নৌকায় নেই, নৌকায় আমার সন্তান নেই। যে প্লাবন সামনে আসতেছে, এই প্লাবনে তো আমার সন্তান বাঁচবে না, পানিতে ডুবে শেষ হয়ে যাবে। হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডাকলেন, ওয়ানাদা নূহু ইবনাহু, হে আমার সন্তান, এই কাফেরদের সঙ্গে তুই যাস না, আমার জাহাজে আরোহণ কর, আমার জাহাজে আরোহণ কর। নাফরমান ছেলে পিতা নসিহত মানল না, বাবার কথা শুনল না। সে তখন বলল, ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি তোমার নৌকা উঠবো না, আমি এমন এক পাহাড়ে আশ্রয় গ্রহণ করব যে পাহাড় আমাকে প্লাবন থেকে বাঁচাবে, আমাকে প্লাবন থেকে মুক্ত করে দেবে। আমি সেই পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করব। সঙ্গে সঙ্গে হযরত নূহ আলাইহিস সালাম তিনি বললেন, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, ও আমার সন্তান, আজকের প্রহর থেকে, আজকের গজব থেকে, আজকের প্লাবন থেকে বাঁচানো কেউ নাই, আল্লাহ তাআলা তিনি যাকে বাঁচাবেন, তিনি ছাড়া কেউ বাঁচতে পারবেন। এইভাবে যখন পিতা এবং পুত্রের সঙ্গে যখন কথোপকথন হচ্ছিল, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, এমন সময় প্লাবন এসে গেল। প্লাবন এসে সেই সন্তানকে পানির তলায় দিল, ডোবে আর ভাসে, ভাসছে আর ডোবে। বাবার সামনে, হযরত নূহ আলাইহিস সালামের সামনে সন্তান পানির ভিতরে চলে যায়, আবার ভেসে আসে। তার উরুসজাত সন্তান, তার ভালোবাসার মধ্যে একটা উদ্রেক হলো, ভালোবাসার উদ্রেক হলো যে আমার সন্তান আমার চোখের সামনে সে পানিতে ডুবে শেষ হয়ে যাচ্ছে। এই ভালোবাসাকে সামনে রেখে হযরত আল্লাহ তাআলার কাছে, আল্লাহ পাকের কাছে একটা দরখাস্ত পেশ করলেন, আল্লাহ তাআলা, আমার সন্তান বিপদে পড়ে গেছে, তুমি দয়া করে মায়া করে এই প্লাবন থেকে আমার সন্তানকে বাঁচাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তিনি হযরত নূহ আলাইহিস সালামকে নোটিশ করে জানিয়ে দিলেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, হে নূহ, এই সন্তান সম্পর্কে তুমি যে আবেদন করলা, এই সন্তান তোমার আহাল না, এই সন্তান তোমার পরিবারভুক্ত নয়, এই সন্তান অসৎ কর্মপরায়ণ। এই সন্তান সম্পর্কে তুমি যদি আমার সামনে যদি আর একবার আবেদন করো, তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবে। হযরত নূহ সালাম বুঝতে পারলেন যে আমার এই আবেদন আল্লাহ তাআলা রিসিভ করেননি, গ্রহণ করেননি। তিনি শর্মিন্দা হলেন। এখন আল্লাহ তাআলার কত মায়া, কত দয়া, হযরত নূহ আলাইহিস সালামকে একটা দোয়া শিখাতে দেন। সেই দোয়াটা হযরত নূহ আলাইহিস সালাম পড়লেন, ইল্লা তাগফির লি ওয়া তারহামনি ওয়া আকুম মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা তুমি আমাকে যদি মাফ না করো, আমাকে যদি ক্ষমা না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাই।
সুবহানাল্লাহ।